रहा तृणमूल तो फिर मिलेंगे, रहा तृणमूल तो फिर मिलेंगे। যদি তৃণমূল থাকে তাহলে দেখা হবে। অর্থাৎ কোম্পানির মালিক নিজে বুঝে গেছেন আর হবে না। বলতে পারেন আমার দোষ। পাঠা বলি দিবে, আমরা এই ভোটে পাঠি বলি দিব। কি বলে? পাঠি বলি দিব, কইছি দিব। মহা মুশকিল ভাই। পাঠা ছাড়া থাকবে, কিন্তু পাঠিকে বলি দিয়ে ছাড়বো। আমাদের বলেছিল বাংলায় মাছের দোকান বন্ধ করে দেবো। ভাইপো না, ভেপো। অরূপদা, এত বড় রুই মাছ নিয়ে আজকে রুই মাছ খাওয়া হবে। আমরা বাঙালি, মাছে ভাতে বাঙালি, মাছ ছাড়া আমাদের চলে না। মাছ নিয়ে ঘুরছো, হারার পর মাছ বিক্রি করবে। रोशनी चांद से होता है, बीजेपी से नहीं। और मोहब्बत जुड़ा फूल से होता है और किसी से नहीं। খাল কেটে কুমির আনবেন না। তাহলে কি মজা পেয়েছো তো নাকি? যদি মজা পেয়ে থাকো তাহলে চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করো, কারণ তোমরা কেউ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো না, ভিডিও দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না। 42,000 কমপ্লিট হয়ে গেছে, এই ভোটের মধ্যেই 50K অর্থাৎ 50,000 কমপ্লিট করে দাও। তরিকায় ভিক মাংনে কা। যাই হোক, চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক। বাংলায় দাঁড়িয়ে তুমি ধর্মের রাজনীতি করবে? আরে বাঙালিকে তোমরা খেদাবে, বাঙালিকে তোমরা খেদাবে, বাঙালিকে তোমরা খেদাবে? আরে বাঙালিকে কে খেদাচ্ছে? বিজেপি বাঙালিকে খেদাচ্ছে না, বাংলাদেশিদেরকে খেদাচ্ছে। যারা আমার ভারতবর্ষে এসে ভারতবর্ষের মানুষের অধিকার কেড়েছে, রেশনের অধিকার, জায়গার অধিকার, কাজের অধিকার যারা কেড়েছে তাদেরকে খেদানো হচ্ছে। আর এদের নেতা ফিরহাদ হাকিম যখন বলে যে বাংলার মানুষেরা একসময় উর্দুতে কথা বলবে, কিংবা এদের নেতা হুমায়ুন কবির যখন বলে যে হিন্দুদেরকে নদীতে ভাসিয়ে দেওয়া হবে, তখন এদের মুখ থেকে একটা কথা শোনা যায় না। আর এখন বড় বড় বাতেলাবাজি। যখন ডিভাইড অ্যান্ড রুল পলিসি করে এই দেশে ব্রিটিশরা শাসন চালানোর সময় মানুষকে ভাগ করার চেষ্টা করেছিল, বাঙালিরা ছিল প্রথম, বাংলার মানুষরা ছিল প্রথম যারা ব্রিটিশদেরকে খেদা দিয়েছিল। 2026 সালে বিজেপিকেও খেদিয়ে বার করবে এই বাংলার মানুষ। বাংলার মানুষ বিজেপিকে খেদাবে কিনা আমার জানা নেই, তবে এদের নেত্রী ঠিক যেভাবে বলেছিল না ঝাঁটিয়ে বিদায় করার কথা, যেদিন এই টিএমসি ক্ষমতার থেকে চলে যাবে না সেদিন এই টিএমসির এক একটা নেতা এবং নেত্রীদেরকে বাংলার মানুষ ঝাঁটা দিয়ে খেদিয়ে খেদিয়ে বিদায় করবে। কারণ এরা যে পরিমাণ চুরি দুর্নীতি করেছে সেটা বাংলার মানুষের কোনো কিছুই অজানা নয়। তাই 4 মে রেজাল্টের পর বাংলার মানুষ এই তোলামুলিদেরকে ঝাঁটিয়ে যমুনা পার করে দেবে। अब की बार यमुना पार। তৃণমূল কংগ্রেসের কোন রকমের দরকার পড়েনি শ্রীরামের নামে স্লোগান দিয়ে দিয়ে ভোট কেনার। হ্যাঁ, তোলামূলের কখনো দরকার পড়েনি শ্রীরামের নামে স্লোগান দিয়ে হিন্দুদের ভোট কেনার, কিন্তু তোলামূল দুধেল গাইদের ভোট কেনে এটা বলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সকলকে ভালো রাখো। আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সকলকে ভালো রেখো। আল্লাহ জয় শ্রীরাম বলে বলে মানুষকে উস্কানো, দাঙ্গা লাগানোর প্রবণতা। বোঝো অবস্থা, জয় শ্রীরাম নাকি মানুষকে দাঙ্গা লাগানোর জন্যে। আর এটা কি তাহলে? 1 সেকেন্ড লাগবে। একটা কমিউনিটি যখন জোট বাঁধে না, ঘিরে ফেললে 1 সেকেন্ডে দেবে একদম 12টা বাজিয়ে। সর্বোপরি একটাই কথা দাঁড়ায়, এই শিক্ষিত সমাজ, যুব সমাজ, এরা কিন্তু এই তোলামুলিদেরকে একটাও ভোট দেবে না। সঙ্গে মা কাকিমাদের উদ্দেশ্যেও এটাই বলবো যে আপনারা একটু বুঝুন এবং আপনারাও এই তোলামুলি দলটাকে একটাও ভোট দেবেন না, কারণ এই তোলামূল হচ্ছে মিথ্যাবাদী, জুমলাবাজি, অপদার্থ। কিন্তু এই লড়াই মুখ্যমন্ত্রীর জন্য লড়াই, বাংলাকে বাঁচানোর লড়াই, বাংলা ভাষাকে বাঁচানোর লড়াই, বাঙালি জাতিকে বাঁচানোর লড়াই। ভাই, বাংলা এবং বাঙালির ঠেকা কে নিতে বলেছে এদেরকে? বাংলা এবং বাঙালি নিজেদের ভালোটা নিজেরাই ভালো বোঝে, এখনো ভালো বোঝে এবং ভবিষ্যতেও ভালো বুঝবে। সুতরাং বাংলা এবং বাঙালির ঠেকা এই তোলামূলকে আপাতত নিতে হবে না। বাংলাকে মাছ খাওয়া বন্ধ করতে চাও, মাংস খাওয়া বন্ধ করতে চাও, ডিম খাওয়া বন্ধ করতে চাও। আমার এই বাংলায় পিসি ভাইপো কিংবা তার নেতৃত্বরা বাংলার মানুষকে যেভাবে ভুল বুঝিয়ে চলেছে না, যে বিজেপি যদি এই বাংলায় চলে আসে তাহলে বাংলায় মাছ, মাংস, ডিম এগুলো সব খাওয়া বন্ধ হয়ে যাবে। আর এর উত্তরটা আসামের বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা তিনি খুব সুন্দর করে ভাইপোকে উত্তরটা দিয়ে দিয়েছেন এবং পিসিমণিকেও উত্তরটা দিয়ে দিয়েছেন। आसाम में कामाख्या में होता है ना, होता है कि नहीं होते हैं?
कामाख्या माँ में बोली होता है कि नहीं होते हैं? आप लोग देखा है ना, बीजेपी आने का बाद बोली बंद हो गया है क्या? बंद हुआ है क्या? अभी बोली होता है कि नहीं होता है? असम का लोग मांस मांस खाते हैं कि नहीं खाते हैं? असम में लोग मांस खाए कि ना खाए? तो ममता जी क्यों बोल रहे हैं बीजेपी आने से मांस मांस बंद हो जाएगा? আমি অমিত শাহকে চ্যালেঞ্জ করব, ইঁদুর হয়ে বিড়ালকে চ্যালেঞ্জ করছে। আচ্ছা, করো করো। যদি আপনার বুকের পাটা থাকে আর বাপের বেটা হন, 4 তারিখ কলকাতায় থাকবেন, 12টার পর দেখা হবে। কত বড় গুন্ডা আপনি আর কত আপনার ক্ষমতা, 4 তারিখ দেখা হবে। খেলা তোমরা শুরু করেছো, শেষ তৃণমূল করবে। ভাইপো নাকি খেলা শেষ করবে। সে খেলা শুরু করুক বা শেষ করুক, যাই করুক না কেন, কাকিমা তোমরা কি করবে জানো? আমরা এই ভোটে পাঠি বলি দেবো। रहा तृणमूल तो फिर मिलेंगे। समझदारों के लिए इशारा ही काफी है। আমাদের বলেছিল বাংলায় মাছের দোকান বন্ধ করে দেবো। না ভাই, সিরিয়াসলি এদের কানে কানে কেউ না কেউ এসে তো বলে গেছিল যে বাংলায় মাছের দোকান বন্ধ করে দেওয়া হবে, আর তার জন্যই তো এখন তৃণমূলের নেতারা নিজেরাই মাছ বিক্রি করতে হাতে করে বেরিয়ে পড়েছে। অরূপদা, এত বড় রুই মাছ নিয়ে আজকে রুই মাছ খাওয়া হবে। আমরা বাঙালি, মাছে ভাতে বাঙালি, মাছ ছাড়া আমাদের চলে না। মাছ নিয়ে ঘুরছো, হারার পর মাছ বিক্রি করবে। কারা এরা? আমি তো বুঝতেও পারছি না। হু আর দিস পিপল? আরে পিসিমণি, আপনি এদেরকে চিনতে পারছেন না? আরে এরা হচ্ছে তারা যারা এই রাজ্য থেকে বেকারত্বের জ্বালায় পরিযায়ী শ্রমিক হিসেবে অন্যান্য রাজ্যে গিয়ে কাজ করছে, আর এরা সকলেই ভোট দিতে বাড়ি ফিরছে, কারণ আপনাকে তো গদির থেকে টেনে নামাতে হবে তো নাকি? আমরা এই ভোটে পাঠি বলি দেবো। পাঠি বলি দেবো, কইছি দেবো। পাঠা ছাড়া থাকবে, কিন্তু পাঠিকে বলি দিয়ে ছাড়বো। তারাচন্দ্রের প্রতিজ্ঞা। ভিডিওটা আর বড় করবো না, ভিডিওটা এখানেই শেষ করছি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করো, কমেন্টস করো, শেয়ার করো, আর অবশ্যই আগে সাবস্ক্রাইব করো। যারা যারা এখনও সাবস্ক্রাইব করোনি, স্টিল ভিডিওটা দেখছো এখনও কিন্তু সাবস্ক্রাইব করোনি, আগে করো সাবস্ক্রাইব। না, এখনও করোনি সাবস্ক্রাইব, এখনও করোনি, আগে করো। করেছো? করোনি এখনও, তাই না? করে দাও, ঠিক আছে? যাই হোক, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ।